4,45,79,000 বর্গমাইল জুড়ে আমাদের এশিয়া মহাদেশ। এই এশিয়া মহাদেশ থেকে বিগত বছরগুলোতেও কিন্তু প্রশ্ন এসেছিল, এবারও আসবে। সেজন্যই তোমাদেরকে বলি, খুবই গুরুত্বপূর্ণ টপিক, যেটা তোমাদের জানা প্রয়োজন, জানা দরকার। পৃথিবীর জনসংখ্যার দিক থেকে 60% অর্থাৎ 60 এশিয়া মহাদেশের মধ্যেই জনসংখ্যা বসবাস করে। তো আমরা বুঝতেই পেরেছি কতটা গুরুত্বপূর্ণ টপিক, এগুলো আমাদের বুঝতে হবে, জানতে হবে। সো প্রিয় শিক্ষার্থীরা, আমরা জানি এশিয়া মহাদেশের মোট দেশ কয়টি। এশিয়া মহাদেশের সর্বমোট দেশ হচ্ছে 46টি। কয়টি ভাইয়া? 46টি। এখন অনেকে প্রশ্ন করতে পারে জাতিসংঘের অন্তর্ভুক্ত দেশ কয়টি। তো তুমি একটু ভালো করে দেখো, ইউএন এর অন্তর্ভুক্ত দেশ কয়টি ভাইয়া? 44টি। এখন অনেকে প্রশ্ন করবে ভাইয়া 44টি কেন, 46টি, বাকি দুইটি দেশ কোথায়? একটু দেখো, এই দুইটি দেশ হচ্ছে জাতিসংঘের অন্তর্ভুক্ত নয়, বাট এই দুইটা দেশ হচ্ছে স্বাধীন রাষ্ট্র, স্বাধীন দেশ। তো সেই দুইটা দেশ কি কি ভাইয়া? এই যে দেখো, একটা হচ্ছে ফিলিস্তিন, আরেকটি হচ্ছে কি ভাইয়া? তাইওয়ান, অর্থাৎ তাইওয়ান। মনে রাখতে হবে, এই দুইটি দেশ খুবই গুরুত্বপূর্ণ, অর্থাৎ স্বাধীন রাষ্ট্র, বাট এই দুইটা দেশ জাতিসংঘের অন্তর্ভুক্ত নয়। সো এটা আজকে আমরা জানার চেষ্টা করেছি। সো তোমরা একটু ভালো করে দেখে রাখবা, এইখান থেকে যেন কোনো রকমের ভুল না হয়। তারপরে আমরা একটু দেখার চেষ্টা করব, ভালো সবাই একটু দেখো যে এশিয়া মহাদেশের অঞ্চল কয়টি, অর্থাৎ এশিয়া মহাদেশে যে 46টি দেশ রয়েছে, এই 46টি দেশকে আমরা কয়টি অঞ্চলে বিভক্ত করতে পারি। অর্থাৎ এইখানে তোমরা দেখতেই পাচ্ছ 5টি অঞ্চলে কিন্তু বিভক্ত। এখন 5টি অঞ্চল থেকে একটি হচ্ছে দক্ষিণ এশিয়া। এখন দক্ষিণ এশিয়ার দেশ কয়টি প্রশ্ন আসতে পারে, দক্ষিণ এশিয়ার দেশ কয়টি? তো এখানে দেখতেই পাচ্ছ দক্ষিণ এশিয়ার দেশ হচ্ছে 8টি। এখন 8টি দেশ কি কি? এই যে এখানে তোমরা দেখতে পাচ্ছ নেপাল, ইন্ডিয়া, পাকিস্তান, আফগানিস্তান, মালদ্বীপ, ভুটান, বাংলাদেশ এবং শ্রীলঙ্কা। তোমরা একটা ভালো করে দেখে রাখো, অর্থাৎ দক্ষিণ এশিয়া দেশের মধ্যে কিন্তু বাংলাদেশ অবস্থিত, এটা মাথায় রাখতে হবে। বাংলাদেশ কোন অঞ্চলভুক্ত দেশ? দক্ষিণ এশিয়ার অঞ্চলভুক্ত দেশ। সো এই যে 8টি দেশ, এখন এই 8টি দেশ কিভাবে মনে রাখবো? প্রশ্নে কিন্তু আসলে অনেকেই ভুল করবা। সো এটা কিভাবে মনে রাখবো? এই যে টেকনিকটা একটু ভালো করে লক্ষ্য করো এবং ভালো করে দেখতে হবে। কি দেওয়া আছে? তোমরা মনে করো তোমাদের এক ফ্রেন্ডের নাম কি? নিপা। এখন নিপা এমবিবিএস পড়ে, এই যে বাক্যটা নিপা এমবিবিএস পড়ে, এটা মনে রাখলেই তোমরা কিন্তু এই 8টি দেশ মাথায় থাকবে। শর্টকাট ওয়েতে কিন্তু তোমরা পরীক্ষার হলে দিতে পারবে। সো এটা কিভাবে হবে দেখো, নিপা থেকে কিভাবে আসলো দেশের নাম? এন থেকে কি আসলো ভাইয়া? নেপাল। আই থেকে কি হবে? ইন্ডিয়া। পি পাকিস্তান, তারপরে এ দিয়ে আফগানিস্তান, তারপরে এখানে কি আছে ভাইয়া? এমবিবিএস থেকে, এম থেকে মালদ্বীপ, বি থেকে ভুটান, বি থেকে বাংলাদেশ, ডাবল বি অর্থাৎ ভুটান বাংলাদেশ, মনে রাখতে হবে। এস থেকে কি হবে? শ্রীলঙ্কা। এখন বুঝতেই পারছো কতটা গুরুত্বপূর্ণ এবং কতটা সহজ। এইভাবে যদি তুমি মনে রাখতে পারো, আমি বিশ্বাস করি এইভাবে মনে রাখতে পারলে সাধারণ জ্ঞানের যে অসাধারণ টেকনিকগুলো রয়েছে তুমি কিন্তু খুব সহজে পরীক্ষার খাতায় দিয়ে আসতে পারবে, কোনো রকমের ভুল ছাড়াই। সো এইভাবে আমরা তোমাদেরকে পড়াশোনা করার সুযোগ করে দিই, বা পড়াশোনা করাই বা বোঝানোর চেষ্টা করি। সো বুঝতেই পারছো কতটা গোছানো আমাদের পড়াশোনা। সো পরবর্তী যে বিষয়টা রয়েছে বা পরবর্তী যে অঞ্চলটি রয়েছে একটু দেখার চেষ্টা করব। এশিয়া মহাদেশের দ্বিতীয় যে অঞ্চল, সেই দ্বিতীয় অঞ্চলটা কি? দক্ষিণ, এই যে আমি দেখানোর চেষ্টা করি তোমাদের সবাইকে, দক্ষিণ পূর্ব এশিয়া। একটা হচ্ছে দক্ষিণ এশিয়া, একটা হচ্ছে দক্ষিণ পূর্ব এশিয়া। এখন দক্ষিণ এশিয়ার দেশ হচ্ছে 8টি, আমরা দেখাইছি তোমাদের সবাইকে। তো এখন 11টি যে দেশ, 11টি দেশ কোন অঞ্চলভুক্ত? দক্ষিণ পূর্ব এশিয়ার অঞ্চলভুক্ত। এখন কিভাবে মনে রাখবো? এই যে নামগুলো দেখতে পাচ্ছ দেশগুলোর নাম, এখন মনে রাখার জন্য আমি তোমাদেরকে বলি, এমটিভিতে ফিল্ম দেখলে বিসিএস হবে না। জাস্ট এই টেকনিকটা মনে রাখো, এইখান থেকে তোমরা দক্ষিণ পূর্ব এশিয়ার 11টি দেশ সহজেই বুঝতে পারবে। কিভাবে আসলো? এম থেকে মিয়ানমার, টি থেকে থাইল্যান্ড, বি থেকে হবে কি ভাইয়া? ভিয়েতনাম, তারপর ফিলিপাইন, এফ থেকে ফিলিপাইন, আবার আই থেকে কি হবে? ইন্দোনেশিয়া। এখানে আবার ভুল করলে হবে না, আই থেকে ইন্ডিয়া বললে হবে না, ইন্ডিয়া হবে এশিয়ার দক্ষিণ এশিয়ার একটি দেশ। দক্ষিণ এশিয়ার 8টি দেশের মধ্যে ইন্ডিয়া রয়েছে, আবার সেগুলোকে কি বলা হয়? সার্কভুক্ত দেশ। আমি তোমাদেরকে আরেকটা তথ্য দেই, অর্থাৎ আমরা যে দক্ষিণ এশিয়ার, এটা আমি দেখাবো, এটা দেখানোর আগে আরেকটা দুইটা তথ্য তোমাদেরকে দেই। দক্ষিণ এশিয়ার যে দেশ রয়েছে 8টি দেশ, এগুলা কিন্তু সার্কভুক্ত দেশ। সার্কভুক্ত দেশ কয়টি? 8টি দেশ। এখন এই 8টি দেশ, সার্কভুক্ত দেশ কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল সার্ক? মনে আছে সবার? 1928 সাল, 1985 সালে, মনে রাখতে হবে 1900 কত সালে? সার্কভুক্ত দেশ প্রতিষ্ঠিত হয় কত সালে? এই 8টি দেশ 1900, মনে রাখবা সবাই খাতার মধ্যে লিখে রাখবা দরকার হলে, 1985
সালে 1985 সালে। আর এর সচিবালয় কোথায় অবস্থিত? নেপালের কাঠমান্ডুতে। সচিবালয় কোথায়? নেপালের কাঠমান্ডুতে। তোমরা লিখে রাখবা কাঠমান্ডুতে। বুঝতে পারছো কতটা গুরুত্বপূর্ণ? এই টপিক থেকে কিন্তু পরীক্ষায় আসবে, 100% ধরে নিতে পারো। এরকম তথ্যের উপর ভিত্তি করে কিন্তু পরীক্ষার মধ্যে আসে। তাহলে কি করতে হবে? আমরা এই তথ্যগুলো জেনে রাখতে হবে। তো তারপরে দেখো আমরা যেটা নিয়ে আলোচনা করছিলাম, সো এমটিভিতে ফিল্ম দেখলে বিসিএস হবে না। এই যে বিসিএস হবে না, আমরা এতটুকু পর্যন্ত দেখাইছি ইন্ডিয়া অর্থাৎ ফিলিপাইন। এখানে কি হবে? এফ দিয়ে কি হবে? ফিলিপাইন। আই থেকে ইন্দোনেশিয়া, তারপরে এল দিয়ে হবে লাওস, তারপরে এম থেকে হবে মালয়েশিয়া। এম থেকে কি হবে ভাইয়া? মালয়েশিয়া। তারপরে বি দিয়ে কি হবে? ব্রুনাই। বুঝতে পেরেছো? বি দিয়ে ব্রুনাই। সি থেকে কি হবে? কম্বোডিয়া। তারপরে এস থেকে কি হবে? সিঙ্গাপুর। এস থেকে কি হবে ভাইয়া? সিঙ্গাপুর। এইভাবে আমরা এই 11টি অর্থাৎ 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা 10টা। এখন আরেকটি কোথায়? অনেকে বলতে পারো। তাহলে আরেকটি কোথায় আমরা যদি তোমাদেরকে বলি, তোমরা একটু ভালো করে দেখো যে তিমুরলো, এই যে এটা কোথা থেকে আসলো বাক্যটা? এটা আসছে ভাইয়া এই তিমুর থেকে আসছে, পূর্ব তিমুর। একটু ভালো করে দেখো, তার মানে পূর্ব তিমুর। এখন এই পূর্ব তিমুরটা কোথা থেকে আসলো আমি তোমাদের দেখাইছি। এই বাক্যটি কে বলেছেন? আমার কথা না, এই তিমুর লং বলেছিল, তিমুর ল বলেছিল, এবং পূর্ব তিমুর এইখান থেকে কিন্তু আসছে। তাহলে এখন দেখো এই পূর্ব তিমুর কিন্তু স্বাধীন রাষ্ট্র কত সালে স্বাধীন হয়? 2000, অর্থাৎ 2002 সালে। মনে রাখতে হবে 2002 সালে স্বাধীনতা লাভ করে। বুঝতেই পারছো কতটা গুরুত্বপূর্ণ। অর্থাৎ ইন্দোনেশিয়া থেকে কিন্তু স্বাধীনতা লাভ করে। কোন দেশ থেকে? ইন্দোনেশিয়া থেকে। এটা মনে রাখতে হবে, ইন্দোনেশিয়া থেকে স্বাধীনতা লাভ করে। ক্লিয়ার সবাই? তো এই যে তথ্যগুলা, এই যে খুঁটিনাটির যে তথ্য সব আছে, এগুলা তোমরা মাথায় রাখতে হবে। এগুলা থেকেই প্রশ্ন আসে। আমি আবারও বলি, এগুলা খুবই গুরুত্বপূর্ণ, এগুলা থেকে প্রশ্ন আসে। তাহলে আমরা আমাদের তৃতীয় যে, এখন বুঝতেই পারছো কয়টা? এখানে 10টা, আর এটা হচ্ছে 11 নাম্বার। মনে রাখতে হবে পূর্ব তিমুর। বুঝতে পেরেছো? তাহলে ক্লিয়ার। তো পরবর্তী যে বিষয়টা রয়েছে, বা পরবর্তীতে দূরপ্রাচ্য এশিয়া মহাদেশের যে অঞ্চল, 5টি অঞ্চল রয়েছে, তার মধ্যে তৃতীয় হচ্ছে দূরপ্রাচ্য এশিয়া মহাদেশ। তাহলে এখন বলো, এখন এটা কিভাবে পারবো আমরা? এখানে কয়টি রয়েছে? 5টি। এগুলা খুবই গুরুত্বপূর্ণ। কোনটার কয়টি? দক্ষিণ এশিয়ার 8টি, দক্ষিণ পূর্ব এশিয়ার 11টি, তারপরে দূরপ্রাচ্যর 5টি। এইভাবে এই টপিকগুলা ভালো করে দেখে রাখবা। এখন কিভাবে মনে রাখা যায়, এটা হচ্ছে মুখ্য বিষয়। তো দেখো 5টি কিভাবে মনে রাখবো? চীন, উত্তর কোরিয়া, দক্ষিণ কোরিয়া, জাপান, মঙ্গোলিয়া। এই যে দেখো এইখানে টেকনিকটা দেওয়া আছে, কি বলেছে? চীন 2 কোরিয়ার জামাই। এখন এটা দ্বারা কি বোঝাচ্ছি আমরা? চীন 2 কোরিয়ার জামাই। তাহলে দেখো চীন থেকে আমরা বুঝতেই পারছি চীন। এখন 2 কোরিয়া দ্বারা কি বোঝাচ্ছে? 2 কোরিয়া হচ্ছে উত্তর কোরিয়া, 2টা কোরিয়া, উত্তর কোরিয়া, দক্ষিণ কোরিয়া। এই যে ইজিলি এখান থেকে আমরা বুঝতেই পারছি, একটা হচ্ছে উত্তর কোরিয়া আর একটা হচ্ছে দক্ষিণ কোরিয়া। এখন জামাই থেকে কি হচ্ছে ভাইয়া? যা দিয়ে জাপান, আর মাই থেকে মঙ্গোলিয়া, মানে মায়ের ম দিয়ে মঙ্গোলিয়া। বুঝতেই পারছো কতটা সহজ এবং গুরুত্বপূর্ণভাবে আমরা শিখতেই পারছি ইজিলি। তাহলে আমি আশা করি তোমাদের সবাইকে বোঝাতে পেরেছি। সো এইভাবে আমরা যে এতটা গুছিয়ে এতটা সহজভাবে তোমাদেরকে পড়ানোর চেষ্টা করি, বা তোমরা বুঝতে পারতেছো কতটা সহজ। সো এইভাবে কিন্তু আমরা আমাদের পেইড ব্যাচের মধ্যে একদম ডিটেলস দিয়ে আরও অনেক তথ্য আছে যেগুলো আমরা আমাদের শিক্ষার্থীদেরকে বুঝিয়ে থাকি। সো এইভাবে যদি পড়ো, আমি বিশ্বাস করি, লার্ন উইথ ইমরান টিম বিশ্বাস করি, এইভাবে যদি তুমি পড়ে যাও 100% আমি কথা দিতে পারি, 100% আমি শিওর তোমরা ভালো কিছু করবা। ডিও স্বপ্নবাজ যারা স্বপ্ন দেখি, স্বপ্নবাজদের জন্য আমাদের স্পেশাল ব্যাচ রয়েছে। সো একটু ভালো করে দেখো বি ইউনিটের জন্য কি রয়েছে আমরা একটু দেখবো। 3টি সাবজেক্টের উপর সর্বোচ্চ ক্লাস 150টি ক্লাস আমরা তোমাদের জন্য রেডি করেছি। সো 11টি সলভ ক্লাস, মডেল টেস্ট থাকছে তোমাদের জন্য 25টি। তাছাড়া আর কি পাচ্ছ? অধ্যায়ভিত্তিক পরীক্ষা, ক্লাসের পিডিএফ, প্র্যাকটিস শিট, মেমোরাইজিং পিডিএফ শিট, এই এত কিছু পাচ্ছ শুধুমাত্র তোমাদের জন্য, তোমাদের স্বপ্ন পূরণের জন্য। সো এই কোর্সটি রাখা হয়েছে কত ভাইয়া? মাত্র 2900 টাকায় আমাদের এই কোর্সটি তোমরা পেয়ে যাচ্ছ। এই যে দেখতে পাচ্ছ 2টি নাম্বার, এই 2টি নাম্বারে দ্রুত করে যোগাযোগ করো, আমাদের কোর্সে যুক্ত হয়ে যাও, অথবা লার্ন উইথ ইমরান পেজের ইনবক্সে মেসেজ দিয়ে আমাদের কোর্সে যুক্ত হয়ে যাবে। ক্লাস শুরু কবে থেকে ভাইয়া? ক্লাস শুরু 5ই সেপ্টেম্বর থেকে। 5ই সেপ্টেম্বর থেকে মনে রাখতে হবে, 5ই সেপ্টেম্বর থেকে ক্লাস শুরু হয়ে যাবে। সো দেখো যে আমরা সি ইউনিটে যারা পরীক্ষা দিব, বা সি ইউনিটে থেকে যারা পরীক্ষা দিচ্ছি, তাদের জন্য আমরা এই যে 6টি সাবজেক্টের উপর কতটি ক্লাস পাচ্ছি?
সর্বোচ্চ পরিমাণ ক্লাস 205টি ক্লাস পাচ্ছি আমরা। এইখানেও 11টি সলভ ক্লাস, 25টি মডেল টেস্ট, তাছাড়া এগুলা তো পাচ্ছই যে এত এত কিছু তোমাদের জন্যই শুধু আমরা প্রস্তুত করেছি। আর এই দুটি নাম্বার এখানে দেখো, এটাও রাখা হয়েছে 2900 টাকায়। নাম্বার দেওয়া আছে, দ্রুত করে যোগাযোগ করো অথবা লার্ন উইথ ইমরান পেজের ইনবক্সে মেসেজ করো ভর্তির জন্য। সো আশা করি তোমাদেরকে বোঝাতে পেরেছি। দ্রুত করে যুক্ত হয়ে যাবে, আর মনে রাখবে ক্লাস শুরু হয়ে যাবে 5ই সেপ্টেম্বর থেকে তোমাদের স্বপ্ন পূরণের যাত্রায়। আমরা আছি সর্বদা সজাগ।